বিউটিফুল, দেখি মাথা দেখো, নিচে করে মাথা দেখো, এই তোমার টিপ, ওয়াও, আলতা দেখো, মেহেন্দি দেখো। ঈদ মুবারক সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ফার্স্টের এন্ট্রিটা তো দেখেই নিলেন। আমি কিন্তু আজকে মানে ঈদের দিনের আর ঈদের আগের দিনের কিন্তু ভিডিওটা সেম করে দিয়ে দিয়েছি। ঈদের একদিন আগে কিন্তু আমার হাজব্যান্ড হাফ ডে মেরেছিল কাজের দিকে, তারপর চলে এসে আমাদের নিয়ে মার্কেটে গিয়েছিল। ওখানে যেয়েই কিন্তু কেনাকাটা করেছি, কিন্তু বেশি পরিমাণে কিন্তু আমি ভিডিও করতে পারিনি, যেহেতু অনেক ভেজাল। মেয়েটাকে নিয়ে দেখুন কি করছে, এখানে দৌড়বে ওখানে দৌড়বে, এটা লাগবে ওটা লাগবে, সেই জন্য কিন্তু ভিডিও করা যায় না। মেয়েটাকে নিয়ে মার্কেটে যেয়ে সব কিছু কেনাকাটি শেষ। আর দেখুন ওর ফ্রকটা কিন্তু ও নিজে হাতে করে নিয়ে আসছিল, ওর অনেক ফুর্তি লেগেছে। আসলে এখানে ফুর্তি বলতে অতি কিছুই পায় না। বাড়িতে হলে বুঝতে পারতো যে ঈদ এসেছে, কি কি করতে হবে কি না করতে হবে। এখানে তো একা একাই থাকে, মাঠেও যেতে পারে না। আর বাড়ির মানুষ তো, বাড়ির সব লোকেরা তো, লোকেরা না, বাচ্চারা যায় আর কি। আজকে সব পুরো ভিডিওটা কিন্তু দেখতে আপনাদের কাছে অনুরোধ রইল। আর পরে তো অনেক সুন্দর সুন্দর আরও দৃশ্য দেখতে পারবেন। আর আমরা এগুলো করে তারপর কিন্তু আমরা বাড়ি চলে আসছিলাম। আর দেখুন আমাদের যাওয়ার রাস্তাটার সামনে কিন্তু পাহাড় পড়েছে। এখানে কিন্তু অনেক সুন্দর দেখা যায়, অনেক পরিমাণে জঙ্গল। আর আমাদের বাসার ওখানে তো নেই, এখানে আছে, যেখানে আমরা তো আসামি মানুষ। আর আসামে কিন্তু এত পরিমাণে জঙ্গল নেই যেখানে আমরা থাকি। অন্য দিকে কি যেন তো আছে, আমি দেখতে পাইনি। আর ঈদের দিন এটা, ঈদ মুবারক সবাইকে। ঈদের দিন কিন্তু আমি আর আমার মেয়ে একসাথেই গোসল করে তারপর আমি ড্রেসটা পরে শুধু এসেছি, কিছুই করি নেই, সাজিয়েও নেই। আর আমার মেয়েটাকে বের করে দিতে এসেছি। এখানে তো আমার মেয়েটাকে শুধু বের করে দিচ্ছি। বাড়িতে তো আমার সব পোলাপান, আমার নয়, জাওয়ের, তারপর নন্দন, উনাসের পোলাপান সব কিছু আমার কাছে সাজতে আসে। ঈদের আগের দিন মেহেন্দি দিতে আসে, ওকেও, আমার মেয়েটাকেও মেহেন্দি দিয়ে দিয়েছি, আপনাদের সাথে দেখানো হয়নি। আর আমার মেয়েটা তো এগুলো পড়ার জন্য খুবই এক্সাইটেড। আমি করব, ভিডিও করব, সেগুলোও করতে দিবে না, কিন্তু করতে তো হবেই, যেহেতু আমি এই ভিডিওর এটা বেছে নিয়েছি যে করতে হবে, আমাকে অনেক ভালো লাগে এটা করতে। আর দেখুন আমি কিন্তু চুড়িটা খুলছি, আমার মেয়েটা কি সুন্দর করে এসে বসে রয়েছে, আমি কিন্তু দেখতেই পেয়েছিলাম না, এখানে ভিডিও এডিটিং করার সময় কিন্তু দেখতে পেয়েছি। খুব সুন্দর লাগছে ওকে। আর চশমাটা তো চোখে থেকে নামাচ্ছিলই না, এখন ঘুমিয়েছে, আমি ভিডিও এডিটিং করেছি। আর এখন হয়তো একটু শান্তি পেয়েছি, ওটা তো সারাটা দিন এভাবে রেখে দিয়েছিল। চুড়িটা পরিয়ে দিচ্ছিলাম, ভাবলাম যে ওখানে ভালো লাগছে না, আমার কুলে এসে বসো, তারপর এগুলো চুড়ি পরিয়ে দিই। দেখুন চুড়িটা পরানোর পরে কিন্তু ওর হাতটা একদম বরাবর, অনেক সুন্দর লাগছিল, অনেক সুন্দর দেখা যাচ্ছিল। আর মাথার অবস্থাটা দেখুন, ওর চুল তো আমি একদম রেখে দিতেই চাচ্ছি, আপনারা কমেন্ট করে জানাবেন ওর চুলটা রাখা দরকার নাকি রাখা দরকার না। 2 ইয়ার্স প্লাস হয়েছে ওর, এখনই চুল রেখে দিব নাকি। আর অনেক বড় বড় হয়েছে চুল, ভাবছি আমি আর কাটবো না। আমার মেয়েটা তো গোসল করে তো লোশন ক্রিম এগুলো কিচ্ছু লাগাতে যায় না, সেই জন্য ওর কিন্তু বডি আর ফেসটা কিন্তু অনেক ড্রাই হয়ে থাকে। আমি আসলে এত বিরক্ত হয়ে যাই, ওকে দিয়ে দিতেই চাই না, অনেক দৌড়াতে হয় ওর পাশে। আর একে একে কতই সহ্য হবে বলুন। বাড়িতে থাকলে আমি না করতে পারলে অন্য কেউ হয়তো করতো, কিন্তু সে ভাগ্যটা এখন আমার নেই, সেই জন্য যেভাবে থাকে সেভাবেই কিন্তু ছেড়ে দিই। আর লেকমি বা পাউডারটা কিন্তু আমি নিয়ে এসেছি, খুলে দেখুন কি সুন্দর ব্ল্যাক কালারের, অনেক সুন্দর লাগছে, আমার মেয়েটা তো অনেক খুশি। আর এগুলো আমি দিয়ে দেবো, কিন্তু ওর ভালো লাগবে না, ও কিন্তু নিজে নিজে নেওয়ার জন্য সেই তালাই রয়েছে, ও নিজে নিজেই নিবে, হাত দিয়ে নিবে, ওইভাবে ওর ভালো লাগবে। আমি দিয়ে দিচ্ছিলাম তখন আর নিবে না, সেরকম করছিল আমি নিব না, চিকটা চিকড়ি করছে। দেখুন ফেসটা দেখুন কীরকম করছে, কিন্তু ওর হাতে ওটা দিয়ে নিয়েছি, নয়তো দিতে দিত না। আর এগুলো দেওয়ার পর তারপর কিন্তু আমি ভালোভাবে এগুলো টাচ আপ করে দিয়ে তারপর আমরা যে
বাজারে গিয়েছিলাম, সেখান থেকে কিন্তু নেল পলিশ নিয়ে এসেছিল। আমি দিব না তাও কিনে নিয়েছিল। এগুলো আসলে নেওয়াটা, এগুলো তারপর দিয়ে দিয়ে যেভাবে হাত রেখেছে 1 ঘন্টা পর্যন্ত সেইভাবে হাত রেখেছিল। আমি বলছিলাম যে লাগবে না, ড্রেসে লাগবে না, কিন্তু কে শুনে কার কথা, দেখতে পাবেন হাত কিভাবে রেখেছে। তারপর নারিকেল তেল একটু মাথায় দিয়ে দিচ্ছি, যেহেতু অনেক পরিমাণে একদম চুল বেড়ে গিয়েছে এগুলো। তারপর নারিকেল তেল দিয়ে তারপর আমি মাথাটা ধুয়ে দিচ্ছিলাম। অনেক সুন্দর একটা ক্লিপ নিয়ে এসেছিলাম, ওর ড্রেসের সাথে সব কিছু ম্যাচিং হয়ে গেছে। আসলে ক্লিপ ম্যাচিং করে আনছিলাম না, ড্রেস আর চুড়িটা ম্যাচিং করে আনছিলাম, কিন্তু চশমাটাও ম্যাচিং হয়ে গেছে। অনেক সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। আমার মেয়েটাকে অনেক কিউট লাগছিল। আপনারা মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর দেখবেন ওর হাতটা কিভাবে রেখেছে, আপনারা দেখতে পারবেন। দাঁড়ান আমি দেখাচ্ছি। এইখানে কিন্তু আহমেদ দিচ্ছে, সে ঘুমোবে। আসলে সকাল সকাল উঠেছে, সেই জন্য অনেক সুন্দর লাগছে, তাই না? দেখুন হাতটা কিভাবে রেখেছে, এখন হয়ে গেছে। অনেক সুন্দর লাগছিল, কিন্তু ফরকটার যে নিচে পুঁতি দেখছেন সেটা কিন্তু এই এই সারাদিন রেখে সেটা উঠে ফেলেছে, সেটা আর ওখানে নেই। ভিডিওতেই শুধু আছে, কিন্তু বাস্তবে সেটা নেই এখনো। আমরা বাই বাই দিচ্ছিলাম, হাতের মেহেন্দি ওর উঠে যাচ্ছিল। তারপর বাই বাই দিয়ে আমরা এখন নিয়ে যাব পায়েস। আমাদের এখানে 2 বাড়ি আছে, সেখানে পায়েস দিয়ে তারপর আমরা একটু নিচে চলে আসলাম এখানে ফটোশ্যুট করতে আর ওর ভিডিও করতে। অনেক সুন্দর সুন্দর হয়েছে, আপনারা রিলসে যেয়ে দেখতে পারেন, আর ফটোগুলো ছাড়বো একটা একটা করে, সেগুলোও দেখতে পারবেন। আর এখানে নামতে তো সে অনেক পরিমাণে ভয় পাচ্ছিল, কিন্তু পরে কিন্তু এত ভয় পায়নি। পরে 1-2 বার যাওয়ার পর কিন্তু আর সেখান থেকে আসবে না। নিচে দেখুন অনেক পরিমাণে গাতা, আর ওখানে ওইটা আমাদের বাড়ি। জঙ্গলের পরিমাণও অনেক। আমি এখানে ভিডিও করছিলাম, ওকে ডাকছি, কিন্তু সে রিহার্সেল করছে, একবার যাচ্ছে একবার আসছে, কে শুনে কার কথা। তারপর আমি ওকে জোর করে নিয়েই চলে যাব ভাবছিলাম। আমার হাজব্যান্ড নামাজ পড়তে গিয়েছিল, সেখান থেকে আসবে, সেই জন্যই কিন্তু আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম। আর খুশিটা দেখুন তার, অনেক সুন্দর। এগুলো এগুলো কিন্তু রিলসের জন্য বানিয়েছিলাম, সেই জন্য এভাবে বুকে থেকে কেটে কেটে উঠেছে, আমি দেখতেই পাইনি। কিন্তু রিলসে যে দেখবেন অনেক সুন্দর পরিমাণে রিলস হবে এইগুলো। আর এইগুলো দেখুন রোদ ছিল অনেক পরিমাণে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে তারপর ফেসবুক বলছি কেন, আসলে আমি ফার্স্টে ফেসবুকে কিন্তু কাজ করেছি, এখন ইউটিউবে দিচ্ছি। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর এখানে দেখুন আমার মেয়েটা কিন্তু ফুল ছিঁড়ছিল, কিন্তু মাথা দেখা যাচ্ছে এখন একটু একটু। আজকের মতন এই পর্যন্ত। সবার জন্য ঈদ মুবারক।